আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ নুরুন নবী। উপজেলা বা পৌরসভাগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, তবে যেসব পৌরসভা ও উপজেলাগুলোতে ইউএনওগণ দায়িত্ব পালন করছেন সেগুলোতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে এবং সেই নির্বাচনে জনগণের ভোটের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতিনিধিত্ব করা হবে। আজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর কাছড়ার খালের উপর ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর অসমাপ্ত কাজ দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আরও বলেন, নেস্কো রাজশাহীর সদর দপ্তর রাজশাহীতে থাকবে, এটি বগুড়ায় নিয়ে যাওয়া হবে না। তবে এর বিস্তৃতি যেহেতু পঞ্চগড় পর্যন্ত, তাই বগুড়ায় আঞ্চলিক দপ্তর করার জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কে বলা হয়েছে। আগামীকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, বাঙালি জাতির ইতিহাসে এক স্মরণীয় দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এদিন সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, জেলা পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনি ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল 8:30টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ডিসপ্লে ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। বেলা 11টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। সুবিধামতো সময়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। ২৬ মার্চ শহরের প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা সহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশান দ্বারা সজ্জিতকরণ করা হবে। বিকাল 4:30-5টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। নাটোরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বাওয়েট ক্যাম্পাসে গণহত্যা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. লুৎফর রহমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, শিক্ষকমণ্ডলী এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বগুড়া জেলা স্কুলের অডিটোরিয়ামে ২৫শে মার্চ গণহত্যা দিবস এবং ঐতিহাসিক মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বগুড়া জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ সালের কালরাত্রির নির্মমতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান বলেন, ২৫শে মার্চের গণহত্যা ছিল বাঙালির মুক্তির আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার এক হীন প্রচেষ্টা। পাকিস্তানি হানাদার বাহিনী সেদিন নিরস্ত্র মানুষের উপর যে বর্বরতা চালিয়েছিল তা বিশ্ব ইতিহাসে বিরল। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান। রাজশাহীর পবা মোহনপুর এলাকার ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে কোনো ব্যক্তি অর্থ দাবি করলে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখার নির্দেশ দিয়েছেন পবা মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি স্পষ্টভাবে জানান, এ প্রক্রিয়ায় কোনো ধরনের ঘুষ বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। আজ বেসিক এলাকায় তাঁর দলীয় কার্যালয়ে পবা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি মিলন বলেন, ভবিষ্যতে সব ধরনের লেনদেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে সম্পন্ন হবে, কোনো সাধারণ ব্যক্তির মাধ্যমে নয়, বরং সরকারি কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের মাধ্যমেই ফ্যামিলি কার্ডের ফর্ম বিতরণ করা হবে। তিনি আরও জানান, ধীরে ধীরে নগদ টাকার প্রচলন কমিয়ে এনে ফ্যামিলি কার্ড বা স্মার্ট কার্ডের মাধ্যমে সব ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হবে। এতে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং দুর্নীতির সুযোগ কমে আসবে। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হোসেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩ মিনিটে।
সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় বাংলা সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।